আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন এমজে টেকনোলজির একটা টিউটোরিয়াল। সাথে আছি মোহাম্মদ জুয়েল, নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে জিমেইলের পাসওয়ার্ড পরিবর্তন করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো ভিডিওটি শুরু করার পূর্বে একটি কথা, ভিডিওটি ভালো লাগলে আশা করি ভিডিওটিতে লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আপনার ফোনের সেটিংয়ে যাবেন। আমি আমার ফোনের সেটিংয়ে গেলাম। তো সেটিংয়ে যাওয়ার পরে আপনার এখান থেকে গুগল সেটিংটা খুঁজে বের করতে হবে। তো আপনার ফোনের ক্ষেত্রে এবং আমার ফোনের ক্ষেত্রে কিছুটা পার্থক্য থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনি নিজেই তো আপনার ফোনের মধ্যে গুগল সেটিংটা খুঁজে নেবেন। তো এখানে আমি গুগল সেটিংয়ের মধ্যে গুগলের মধ্যে ক্লিক করব। গুগলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার জিমেইলটা চলে আসছে। তো আপনার ফোনের মধ্যে যদি এই সেটিংটা খুঁজে না পান তাহলে সেক্ষেত্রে আরও একটা সহজ সেটিং আছে, সেটা হচ্ছে আপনি প্লে স্টোরটা ওপেন করবেন। এটা সবার ফোনেই থাকে, সে কারণে খুঁজতে হবে না। তো আমি এখানে আমার প্লে স্টোরটা ওপেন করলাম। প্লে স্টোরটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে যে আপনার জিমেইল থাকবে, যে জিমেইলের নামের প্রথম অংশটা এখানে বা প্রথম অক্ষরটা এখানে থাকবে। তো এখানের মধ্যে ক্লিক করবেন, অথবা আপনার প্রোফাইল পিকচার থাকলে এখানে প্রোফাইল পিকচারটা শো করবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার জিমেইলটা এখানে দেখাচ্ছে, তারপর লেখা আছে এখানে ম্যানেজ ইওর অ্যাকাউন্ট। তো এখানে আমি ম্যানেজ ইওর অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন আগে যে আমরা ফোনের সেটিং থেকে যে সেটিংয়ের মধ্যে গিয়েছিলাম সেই সেম সেটিংটা কিন্তু এখানে চলে আসছে। তারপর বাম দিকে একটু টান দেবেন, উপরে যে লাইনটা দেখতে পাচ্ছেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি একটা অপশন আছে, তো সিকিউরিটির মধ্যে ক্লিক করবেন। সিকিউরিটিতে ক্লিক করার পরে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে দেখতে পাচ্ছেন এখানে সাইন ইন টু গুগল, তার নিচে লিখে আছে পাসওয়ার্ড। তো এখানের মধ্যে আমি পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করব। পাসওয়ার্ডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার পাসওয়ার্ড চাইবে। আপনি কি আপনার পাসওয়ার্ডটা পরিবর্তন করতে চাচ্ছেন অথবা অন্য কেউ আপনার পাসওয়ার্ডটা পরিবর্তন করতে যাচ্ছে, সেটা ভেরিফাই করার জন্য আপনাকে এখানে আপনার বর্তমান পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি এখানে আমার বর্তমান পাসওয়ার্ডটা দিচ্ছি। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তারপর এখানে নেক্সটের মধ্যে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দুইটা কলাম আসছে, একটা হচ্ছে নিউ পাসওয়ার্ড, একটা নিচের দিকে হচ্ছে কনফার্ম নিউ পাসওয়ার্ড। তো এখানে যে প্রথম কলামটা আছে সেটা হচ্ছে নিউ পাসওয়ার্ড, এখানে আপনাকে নতুন পাসওয়ার্ডটা দিতে হবে। তো এখানে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় আপনি খেয়াল রাখবেন, আপনি যখন কোনো পাসওয়ার্ড দেবেন তখন পাসওয়ার্ডের মধ্যে বিভিন্ন মিক্স রাখবেন, যেমন বড় হাতের অক্ষর, তারপর আছে নাম্বার, তারপর আছে চিহ্ন। এইগুলো যখন আপনার পাসওয়ার্ডের মধ্যে মিক্সড রাখবেন তখন আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হবে বা হ্যাকারের কাছ থেকে আপনার অ্যাকাউন্টটা নিরাপদে থাকবে। তো এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিব, নতুন পাসওয়ার্ডটা। তো এখানে নিউ পাসওয়ার্ড কলামের মধ্যে যখন আপনার নতুন পাসওয়ার্ডটা দেবেন, সেম পাসওয়ার্ডটা এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম নিউ পাসওয়ার্ড। তো এখানের মধ্যে আপনার সেম পাসওয়ার্ডটা এখানে দেবেন, নতুন পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে লিখে আছে চেঞ্জ পাসওয়ার্ড। তো এখানে চেঞ্জ পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করতে হবে। তো এখানে আমি চেঞ্জ পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করতেছি। দেখেন ইওর পাসওয়ার্ড হ্যাজ চেঞ্জড, আপনার পাসওয়ার্ডটা বা আমার পাসওয়ার্ডটা এখানে চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি। তারপর এখানে ক্লোজ এবং গেট স্টার্টেড দুইটা অপশন আছে। তো আমরা এখানে গেট স্টার্টের মতন দেব, তখন একটু দেখি কি আসে। এখানে একটু আপনার যে অ্যাকাউন্টের কিছু বিষয় আছে যেগুলো এখানে রিভিউয়ের মতো দেখাচ্ছে। আমার এখানে কোনো, যেহেতু এটা আমার একটা ফেক জিমেল, তো এখানে আমার কোনো নাম্বার অ্যাড করা নেই বা রিকভার ইমেল অ্যাড করা নেই। তো এখানে একটু রিভিউ দেখাচ্ছে আপনার অ্যাকাউন্ট সম্পর্কে। তো এখানে আপনার পাসওয়ার্ডটা পরিবর্তন হয়ে গেছে। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।